হরে কৃষ্ণ। প্রতিদিনকার মতো আজকেও আপনাদেরকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাস শুরু করছি। প্রথমেই আমরা সময় নষ্ট না করে মঙ্গলাচরণ করব। আপনারা সকলে অত্যন্ত শ্রদ্ধার সহিত মঙ্গলাচরণ করুন। ওম অজ্ঞানতিমিরন্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनाभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्योदेशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणामामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता द्वितीय अध्याय श्लोक नंबर 3। क्लैवं मयस्मगमा पार्थ नयित्वा त्वयि उपपाद्यते क्षुद्रं हृदयो दुर्बलं त्यक्तो उत्तिष्ठ परन्तप। क्लैवं मयस्मगमा पार्थ नयित्वा त्वयि उपपाद्यते क्षुद्रं हृदय दौर्बल्यं त्यक्तो उत्तिष्ठ परन्तप। हरे कृष्ण। तो এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের বঙ্গ ভাষানুবাদ শ্রবণ করব। जय शिल प्रभुपाद की जय। अनुवाद। हे पार्थ, এই সম্মান হানিকর ক্লীবত্বের বশীবর্তী হয় না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তাপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। পুনরায় পড়ছি। হে পার্থ, এই সম্মানহানিকর ক্লীবত্বের বশীবর্তী হও না।
ক্ষুদ্র এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এবং প্রভুপাদ সহ অন্যান্য যে সকল ঊর্ধ্বতন আমাদের আচার্যবৃন্দ আছেন, বিশেষত বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বলদেব বিদ্যাভূষণ, শিল ভক্তিবিনোদ ঠাকুর এবং শ্রীধর স্বামী মহারাজ, তো আমরা ওনাদের যে টিকা তার সারসংক্ষেপ আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। আর সাথে সাথে এটি কিভাবে আমাদের বাস্তব জীবনে ব্যবহার করা যায় এই শ্লোকটি, সেটিও আমরা আলোচনা করব। তো শুরুতেই একটা বিনীত অনুরোধ করি যে আপনারা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন। যারা শেয়ার করেননি, শেয়ার করছেন না, আপনারা চ্যানেলটি আপনাদের সমস্ত পরিচিত কন্ট্যাক্ট নাম্বারে শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে, তারপরে আপনার আরও যে সকল সোশ্যাল মিডিয়া গ্রুপ আছে আপনারা শেয়ার করুন এবং সকলকে এই শ্রীমদ্ ভাগবত গীতার সুন্দর যে বিশ্লেষণমূলক তথ্য এটি তাদের জানার জন্য সুযোগ করে দিন। হরে কৃষ্ণ। তো আসুন শুরু করি। এখানে শ্রী ভগবান বলছেন অর্জুনকে, ক্লৈবম মা স্মগমা পার্থ নৈতত্ত্বয়ী উপপাদ্যতে শুদ্রম হৃদয়ম দৌর্বল্যম ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপম। তো ক্লৈবম মানে ক্লীবত্ব। ক্লীব মানে কি? সাধারণত আপনারা যারা ব্যাকরণ পড়েছেন, ক্লীব লিঙ্গ মানে কি? না পুরুষ না স্ত্রী, অর্থাৎ এমন একটি শ্রেণী, এই শব্দ দ্বারা এমন একটি শ্রেণীকে বোঝায় যে পুরুষও না মহিলাও না, অত্যন্ত মাঝখানের একটি, কোনো কাজে তাদের লাগছে না, এই টাইপের একটি বিষয়। ঠিক সাহসীও নয় আবার দুর্বলও নয়, সাহসী আর দুর্বলের ঠিক মিডিলে। একে দিয়ে যে আপনি কি কাজ করাবেন এর কোনো আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না। তো এই ক্লীবত্ব মানে হচ্ছে এই ধরনের একটি শব্দ বোঝায়। যেমন কিছু নারকেল আছে না, ডাব আপনার পূজায় লাগে, পূজার সময় ঘটের উপরে ডাব দেয়, আপনারা দেখেছেন। আবার নারকেলও পূজা লাগে, কিন্তু ডাব আর নারকেলের মাঝামাঝি যে জায়গাটা, নারকেলও হয়নি, ডাব থেকে একটু বয়স হয়ে গিয়েছে, এটা কোনো পূজায় লাগে না। তো কৃষ্ণ অর্জুনকে এই শব্দ দ্বারা, এটা আঘাতমূলক। যেহেতু কেন আঘাতমূলক? কারণ এর আগে কি বলেছিল? কুতো আস্তা কাসমলাম ইদম, কোথা থেকে তোমার এই ধরনের কথাবার্তা আসলো? বিষমে সমুপস্থিতম, মানে কৃষ্ণ একটু রেগে গিয়েছে, আবার মুখে হাসি আছে, হেসে হেসে এই কথাগুলি বলছেন, কিন্তু ভিতরে ভিতরে তার সেটা আসলে মেনে নিতে পারেনি। এই জন্য তিনি এই কঠিন শব্দ ব্যবহার করেছেন, ক্লৈবম। তুমি এই ক্লেবত্তর বশীবর্তী হচ্ছ। বলছে মা স্ম গম, তুমি এটা গ্রহণ করো না পার্থ। তুমি পার্থ, পার্থ মানে তুমি পৃথা পুত্র। পৃথা মানে তুমি আমার পিসির ছেলে। পৃথা মানে হচ্ছে অর্জুনের পিসির নাম, কুন্তির আরেক নাম হচ্ছে পৃথা। অ্যাকচুয়ালি কুন্তি হচ্ছে বসুদেবের ভাই, সুরসেনের পুত্রী বসুদেব, আর কৃষ্ণের আরেক নাম বাসুদেব, বসুদেবের পুত্র তাই বাসুদেব। তো সুরসেনের একজন খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন, খুব কাছের বন্ধু ছিলেন, যিনি নিঃসন্তান ছিলেন। ওনার নাম হচ্ছে কুন্তি ভোজ, ভোজ বংশের, সেজন্য ভোজ। তো নাম ছিলেন কি? কুন্তি ভোজ। তিনি
নিঃসন্তান ছিলেন। তো এক সময় তিনি বসুদেব তাকে কথা দিয়েছিলেন যে ঠিক আছে, সুরসেন কথা দিয়েছিলেন আমি তোমাকে একটা সন্তান দান করব। তো যখন এই কুন্তী দেবী অ্যাকচুয়ালি ওনার পূর্বে যখন সুরসেনের ঘরে ছিলেন তখন ওনার নাম ছিল হচ্ছে পৃথা। তো জন্মের কিছুকাল পরে কুন্তিভোজকে দান করে। যেহেতু কুন্তিভোজের ঘরে বড় হয়েছে দত্তক পুত্রী, তো সেই কারণে তার নাম হয়েছে কুন্তী, কুন্তিভোজের কন্যা কুন্তী। আর সুরসেনের পুত্রী, সেই জন্য তখন ওনার নাম ছিল পৃথা। আর এই সুরসেনের একটি সন্তান হচ্ছে বসুদেব। বসুদেবের পুত্র হচ্ছে কৃষ্ণ বাসুদেব। সেই জন্য কৃষ্ণের পিসিকে এই কুন্তী, আপন পিসি, এমন না যে এরকম পাতানো পিসি, এরকম নয়, কিন্তু আপন পিসি। তো সেই জন্য এখানে বলছে তুমি আমার পিসির ছেলে, পার্থ নাম দিয়ে বোঝাচ্ছে তুমি আমার পিসির ছেলে। তা আমার স্ট্যাটাস থাকবে তুমি যদি এই ধরনের আচরণ করো। তারপরে কি এখানে আরো একটি পয়েন্ট আছে যে তুমি এটা কি করছো, এটা তোমার জন্য উপযুক্ত নয়, নয় এটা তুই উপপদ্ধতে, এটা তোমার উপযুক্ত নয়। কেন উপযুক্ত নয়? তুমি একজন ক্ষত্রিয়। আমাদের যে 4টা বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টা বর্ণের 4টা নির্ধারিত কর্ম আছে। এই ভগবদ গীতায় বিভিন্ন উপনিষদের সারাতিসার, তার মানে শাস্ত্রে এভাবে আছে স্বধর্মে নিধানম শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মে যদি আপনার মৃত্যু হয় তথাপি স্বধর্ম পালন করা উচিত। তো অর্জুন, তুমি আজ ক্ষত্রিয়, তোমাকে তো যুদ্ধ করতেই হবে। যুদ্ধ না করার যে চিন্তা, এটা তোমার জন্য উপযুক্ত নয়, তোমার জন্য মহান যোদ্ধার জন্য তো কোনোভাবেই নয়। তাছাড়া আমি স্বয়ং তোমার রথের সারথি, তুমি যদি যুদ্ধ না করো মানুষ আমাকে কি বলবে? কতগুলো বিষয় এখানে আসছে, একবার বিচার করে দেখুন। যে তুমি যদি যুদ্ধ না করো তাহলে আমার স্ট্যাটাস থাকবে? তুমি আর কারো বন্ধু নও, অন্য কোনো সাধারণ ক্ষত্রিয়ের বন্ধু নও, অন্য সাধারণ কোনো শূদ্রের বা ব্রাহ্মণের বন্ধু নও, তুমি আমার বন্ধু। আমি তোমাকে সখা বলেছি। কৃষ্ণর যে বলার যে লেয়ারটা দেখুন, কৃষ্ণ বলছে তুমি আমার বন্ধু। আমার বন্ধুকে মানুষ পরবর্তীতে কি বলবে, মানে তার সম্মানহানিকর কথা বলবে, আমার কেমন লাগবে? ও কৃষ্ণের বন্ধুকে চিনি তো, যুদ্ধ থেকে পালিয়েছিল, ভয় পেয়েছিল, মানুষ আমার কেমন লাগবে এই কথা শুনে? সুতরাং তোমার ডিসিশন নেওয়ার আগে আমার স্ট্যাটাসের কথা ভাবা উচিত। এটাই হচ্ছে এখান থেকে আমাদের শিক্ষা। একজন বন্ধু তার স্ট্যাটাস মেনটেন করে একজন বন্ধুর সাথে মিশবে। আপনি যখনই কারোর সাথে বন্ধুত্ব করতে চাবেন সবসময় মাথায় রাখবেন যে আপনার লেয়ারে আছে কিনা সে। যদি আপনার লেয়ারে না থাকে তার সাথে বন্ধুত্ব করেন না, ভালো রিলেশন রাখেন। ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব এগুলো আলাদা জিনিস, আর ভালো সম্পর্ক একটা আলাদা জিনিস। কৃষ্ণ এখানে সেই জিনিসটা বোঝাচ্ছে। এবং কৃষ্ণ এতটাই ভিতরে ভিতরে তার ক্রোধ বলেন, কষ্ট বলেন, কৃষ্ণ হতবাক হয়ে গিয়েছে। আরে তুমি যুদ্ধ করবে না, তাহলে আমি তোমার রথের সারথি হয়ে কি করলাম? জগৎ জানবে আমি পার্থ সারথি আমি কি করলাম? তো যুদ্ধই তো হবে না, তো আমার সারথি হওয়া না হওয়ার কি আছে? আর তুমি যুদ্ধ করবে না যেখানে তোমাকে আমি সব থেকে একজন পারফেক্ট ওয়ান ভেবেছি, তোমাকে দিয়ে ধর্ম প্রতিষ্ঠিত করব, আর তুমি যুদ্ধ করবে না। এটা মাঝে মাঝে কেমন হয়, ধরুন কোনো একটা সন্তানের প্রতি আপনার বিশেষ স্নেহ আছে যে এই সন্তানটি আপনার মুখ উজ্জ্বল করবে, বা সেই সন্তানটি অনেক বড় ভালো রেজাল্ট করবে, আর তখন যদি সেই সন্তানটি ফেল করে কোনো কারণে, বা কোনো কারণে আপনার মনোবাসনা পূর্ণ না করতে পারে, তখন আপনি কতটা ভেঙে পড়েন। ততটাই ভেঙে আজকে কৃষ্ণ পড়েছে। কৃষ্ণের বর্তমান অবস্থা, আপনার সন্তানের কাছ থেকে আপনার যে মনোবাসনা সেটি যখন পূর্ণ না হচ্ছে,
তখন আপনার যে সিচুয়েশন, কৃষ্ণের সিচুয়েশন সেটি। সেই জন্য কৃষ্ণ বলছে কুতাস্ত কস্মলামি ইদম বিষমে সমুপস্থিতম অনার্যম। আগে বলেছি কি অনার্য, অনার্য মানে মূর্খ ব্যক্তি, আর্য মানে সভ্য ব্যক্তি। মূর্খের মতো তুমি এরকম ধরনের আচরণ করছো। আর এখন তার থেকে আরো হিটিং কথা বলেছে ক্লৈবম। আপনারা মাঝে মাঝে বলেন না কাপুরুষ, কাপুরুষ কখন বলা হয়? সাধারণত বলা হয় রেগে রেগে কথা বলে। ভগবান ততটা রাখবে না। ভগবানের মুখে সবসময়, ভগবানের এটা একটা গুণ, সবসময় মুখে একটা সুন্দর হাসি থাকবে, হাসতে হাসতে কথা বলবে। আমার মা বলতেন হাসতে হাসতে বলবো কথা, মরমে যে লাগবে ব্যথা। কৃষ্ণ এই ক্ষেত্রে সেই ধরনের শব্দ ব্যবহার করছেন। কথা বলছেন হাসতে হাসতে, কিন্তু যে বোঝার সে ঠিক বুঝতে পারবে কথাটা কি বলছে। ক্লৈবম, অর্জুনকে বলছে ক্লীব। তো অর্জুনের মতো একটা পরাক্রমী, প্রচণ্ড শক্তিশালী, তাকে যদি বলা হয় ক্লীব, আর কি বলবে বলেন? আর কোনো ভাষা আছে এর থেকে? আগে বলেছে অনার্য, আর এবার বলছে ক্লীব। কৃষ্ণ বলছে আমি তোমাকে বন্ধু বলি, তো জগৎ সংসারে আমাকে কি বলবে যদি তুমি আজকে যুদ্ধ না করো? সুতরাং এটি তোমার জন্য উপযুক্ত নয়। তুমি পৃথার পুত্র, আমার দাদুর বংশের কি মান সম্মান থাকবে? আমার বংশের মান সম্মান থাকবে না। পাণ্ডুর সন্তান তুমি, তার মান সম্মান থাকবে না। অর্থাৎ সমস্ত যশস্বী ব্যক্তিদের মান সম্মান সব শেষ তোমার এক ডিসিশনে। তারপরে কৃষ্ণ যুক্তি দিচ্ছে। এর আগে অর্জুন যুক্তি দিয়েছিলেন। কি যুক্তি দিয়েছিল? না, ওনাদেরকে মারা ঠিক হবে না। এই সকল আততায়ীরা হাজার হলো আমার ভাই, আমার আপনজন, ওদেরকে মারার থেকে আমার আরো আমার নিজে মরা ভালো। কত ত্যাগ, কৃপা, কি বিবেক! বড়দের গায়ে আঘাত করা যাবে না, এটা কি বিবেক আর ত্যাগ, কৃপা? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন। এখানে বলছেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর খুব সুন্দরভাবে বলছেন যে এই যে ভীষ্ম, দ্রোণাদি এবং ধৃতরাষ্ট্র পুত্রদের তুমি অস্ত্র দ্বারা আঘাত করতে চাও না। তুমি ভাবছো এটা তোমার বিবেক আর দয়া। হ্যাঁ, আসলে তা নয়। তোমার বিবেকও না, তোমার দয়াও না। এটা হচ্ছে তোমার শোক আর মোহ। যেহেতু শোক আর মোহ, যেহেতু অ্যাকচুয়ালি প্রকৃত জ্ঞান তো কৃষ্ণের কাছে আছে না, কৃষ্ণ প্রকৃত জ্ঞানী। অর্জুন তো এই ক্ষেত্রে কৃষ্ণের দ্বারা মোহিত হয়ে সে আমাদের মতো সাধারণ জীবের মতোই অ্যাক্টিং করছে, কিন্তু আসলে অর্জুনের বাস্তবিক স্থিতি তার থেকে আরও অনেক উন্নত। যেটা আমরা গীতায় তার প্রশ্ন মাধ্যমে যেটা পাই, তার থেকে সত্যি তার থেকে আরও উন্নত। যদি সম্পূর্ণ মহাভারতে আপনি অর্জুনের ক্যারেক্টার পড়েন, তখন আপনি অর্জুনের স্থিতি বুঝতে পারবেন। গীতার মাধ্যমে তার প্রশ্নের মাধ্যমে মনে হবে যে সাধারণ প্রশ্নই করছে, এটা সিম্পল প্রশ্ন। অ্যাকচুয়ালি ভগবান এই প্রশ্নের মাধ্যমে আমাদেরকে এই তত্ত্বকথা জানাতে চান, তাই অর্জুনকে মোহিত করে ফেলেছেন। যেভাবে বলবেন কিভাবে মোহিত করে? যেভাবে সমুদ্র মন্থনের পরে যখন অমৃত উৎপন্ন হয়েছিল, এই অমৃত যখন অসুরেরা নিয়ে চলে যাচ্ছিল, সেই সময় ভগবান মোহিনী রূপ ধারণ করে অসুরদেরকে মোহিত করে অমৃত দেবতাদের দিয়ে দিয়েছিলেন। অর্থাৎ কৃষ্ণের মোহন যে শক্তি, মোহিনী শক্তি, এটা অপার শক্তি। কৃষ্ণের সমস্ত শক্তি অপার, আমরা কল্পনাও করতে পারবো না। এই জন্য বলা অচিন্ত, আমাদের চিন্তার বাইরে। চিন্তার বাইরে ভিতরে থাকলে না আপনি চিন্তা করতে পারবেন, ক্যালকুলেশনে মিলুক বা না মিলুক কমসে কম, কিন্তু এটা হচ্ছে অচিন্তনীয় ব্যাপার, চিন্তারই বাইরে। 7 বছরের একটা ছেলে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা, বাম হাতের, আমি তো ডান হাত দেখেছি, বাম হাতের বৃদ্ধাঙ্গুল না কনিষ্ঠ আঙ্গুল, আমাদের হাতের ভিতরে জোর হচ্ছে
সাধারণত বেশিরভাগ মানুষই রাইট হ্যান্ডেড হয়, সাধারণত লেফট হ্যান্ড আমাদের কমজোরি থাকে। এই লেফট হ্যান্ডের ভিতরে যতগুলো ফিঙ্গার আছে তার ভিতরে আপনার কনিষ্ঠ ফিঙ্গারটা সবথেকে দুর্বল থাকে, দেখবেন জোর কম, এটা ন্যাচারাল, জোর কম। সেই কনিষ্ঠ আঙ্গুলে গোবর্ধন উঁচু করে রেখেছিল, ভগবান হাতে করে রাখতে পারতো, বলো না ও তো এইভাবে ধরে রেখেছিল। ভগবান দেখিয়েছেন একে বাম হাত সব থেকে কমজোরি, তারপর বাম হাতের ভিতরে কনিষ্ঠ আঙ্গুল আরও কমজোরি, তাই কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করেছিলেন। এটা আপনি কীভাবে মিলাবেন? কোনো সায়েন্স দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন? হয় আপনি মানবেন, না হয় আপনি ছেড়ে চলে যাবেন। কিন্তু ঘটনা তো সত্য ঘটেছে, সেই জন্য এটা অচিন্তনীয়। ভগবান রামচন্দ্র পাথর দিয়ে বানররা এত বড় বড় ইউনিভার্সিটিতে পড়ে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ার নয়, সমুদ্র বাঁধিয়ে দিয়েছে, বানরদের দিয়ে সমুদ্র সেতু তৈরি করে দিয়েছে, তাও স্রেফ পাথর দিয়ে। যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে, তো এখন আমরা কি এখন বানরের কাছে যে পড়াশোনা শুরু করব? অচিন্তনীয় ব্যাপার। আপনি হয় চিন্তা করেন, নয় ছেড়ে দিন, মেনে নিতে হবে, কারণ সেই সেতু আজও পাওয়া গিয়েছে, এখনো পর্যন্ত আছে। ভগবান কৃষ্ণচন্দ্র ব্রজভূমিতে তিনি বলেছিলেন আমি রামচন্দ্র, রাধারানী বলছে তাহলে তুমি এই পুকুরের ভিতরে একটা বড় লেক ছিল, বলছে এটাকে সেতু বন্ধন করে দাও, সেই পাথর দিয়ে সেতু বন্ধন করে দিয়েছিল। সেই সেতু আমরা দেখে আসলাম কয়েকদিন আগে, আছে, সেতুটি আছে। অচিন্তনীয়। তো ঠিক একইভাবে ভগবান তিনি সব কিছু জানেন এবং তিনি অর্জুনকে মোহিত করে তার স্থিতি যা তার থেকে একটু সাধারণ স্তরে নামিয়ে তাকে দিয়ে সাধারণের মতো প্রশ্ন করাচ্ছে এবং সাধারণের মতো অ্যাক্টিং করাচ্ছে। আর সেই অ্যাক্টিংয়ের মাধ্যমে কৃষ্ণ আমাদের সাধারণ মানুষের জন্য জ্ঞান প্রদান করে গিয়েছে। এখানে হচ্ছে সাধারণ মানুষ কীভাবে চলবে সেটার জন্য ভগবদ্গীতা। আর উদ্ভব গীতা নামে একটা গ্রন্থ আছে যেখানে উদ্ভব প্রেমী ভক্ত কীভাবে জীবনযাপন করবে, সেখানে সেটি হচ্ছে উদ্ভব গীতার ভিতরে পড়তে হবে, যদি কারো সামর্থ্য তাকে পড়বে। কিন্তু তার আগে এই গীতাটার উপরে ভালো কন্ট্রোল থাকতে হবে, কারণ প্রথমে তো আগে মনুষ্য স্তরে আসতে হবে ইনস্ট্রাকশন ফলো করে, তারপরে যে আপনি প্রেমের স্তরে যাবেন। একটার পর একটা লাফিয়ে ও প্রভু বলেছে তাহলে ওটা পড়বো না, আগে এটা শেষ করেন, এটা ভালো করে বুঝুন, তারপরে একটা থেকে আরেকটা জাম করবে না, জাম করলে কিছু বোঝা যাবে না। তো যাই হোক, এনিহাও অর্জুনের যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিতে দিতে কথা বলছেন। তো আগে কি বলেছেন, না আমি তো তাদের প্রতি এভাবে আঘাত করা ঠিক হবে না, হ্যাঁ আমার এটা ঠিক হবে না, সেটা ঠিক হবে না। তো এই জন্য কৃষ্ণ বলছেন ক্ষুদ্রম হৃদয়ম দৌর্বল্যম, এটা তোমার ক্ষুদ্র হৃদয়ের দুর্বলতা। আর এটা কোথা থেকে এসছে? শোক আর মোহ থেকে। আসলে এটা তোমার দয়া বা কৃপাও নয়, এটা তোমার বিবেকও নয়, এটা হচ্ছে শোক আর মোহ। যেহেতু শোক আর মোহ থেকে উৎপন্ন, সেই জন্য কৃষ্ণ এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এটা ব্যাখ্যা করেছে, শোক আর মোহ থেকে এটা তৈরি হয়েছে। এই জন্য কৃষ্ণ কি করেছে? ক্ষুদ্রম হৃদয়ম দৌর্বল্যম বলেছে, এটা তোমার হৃদয়ের দুর্বলতা। আর কেন দুর্বলতা? ক্ষুদ্রম, তুমি তোমার হৃদয়কে, তোমার বলে না অনেকে অনেক জিনিসপত্র দিতে যায়, অনেক সময় কি বলে, তোর হাত থেকে একটু জলও পড়ে না, তোর হৃদয়টা এত ছোট, মানুষের দেওয়ার জন্য তোর এত কম। তোর হৃদয় ছোট মানে সে কম চিন্তা করতে পারে, কম দানি হয়। এখানে সেই কথাটি বলা হয়েছে, হৃদয় বড় না, অনেক লোকের কথা ভাবতে পারে না। যেমন এখনকার আমাদের যে সিঙ্গেল ইউনিট ফ্যামিলিগুলি, স্বামী স্ত্রী সন্তান, আমাদের মহারাজ গতকালকেও বলছিলেন এখনকার ফ্যামিলি মানে 2.5 জনের ফ্যামিলি, স্বামী স্ত্রী আর একটা ছোট সন্তান, কারণ বড় হলে তো সে আবার আলাদা থাকবে। 2.5 জনের ফ্যামিলি। এরা বড় করে ভাবতে পারে না, চাকরি করবে, বেতন পাবে, ঘরে এসে স্বামী সন্তান ব্যাস, বা স্ত্রী সন্তান ব্যাস, আর বাইরে কিচ্ছু না, না বাবা আছে, না মা আছে, না সোসাইটি আছে, কিচ্ছু নেই। বলবেন যে এরা সোসাইটি মেনটেন করে না, করে, নিজে এন্টারটেনমেন্টের জন্য যে সোসাইটি মেনটেন করে, সোসাইটির জন্য যে কোনো কিছু করে না। সোসাইটি মেনটেন আর সোসাইটিকে ডেভেলপমেন্ট, এটা দুটি আলাদা।
আপনি আপনার সোসাইটি মেনটেন করা আর সোসাইটি ডেভেলপমেন্টের জন্য কোনো কিছু করা, দুটোই আলাদা ফ্যাক্টর। সোসাইটি মেনটেন করা মানে কি, আপনিও মাঝে মাঝে একটু এন্টারটেনমেন্টের জন্য আপনি বাইরে যেতে চান, বিনোদনের জন্য, তো যারা যারা প্রোগ্রাম করছে সেখানে একটু নাচানাচি করছেন, খাওয়া দাওয়া করে চলে আসছেন, তো আপনি আনন্দের জন্য গিয়েছেন। সোসাইটি ডেভেলপমেন্টের মতো জন্য কি করে মানুষ, আপনি ইনকাম করবেন, আপনার ফ্যামিলি তো চলবে, সাথে সাথে অন্যের ফ্যামিলি চলছে কিনা, সমাজের কোন জায়গায় কোন প্রবলেম আছে সেটি। এটা হচ্ছে ব্রড মাইন্ডের লোক। আর ক্ষুদ্র মনের মানুষ মানে কি, নিজে চলবে, নিজে ভালো থাকবে, এটা। আজকে অর্জুনকে সেই কথাটি বলছে, ক্ষুদ্রম হৃদম দৌর্বল্যম, তুমি তো একেবারে ক্ষুদ্র হৃদয়ের লোক হয়ে গেলে। আগে কি বলেছে ভালো করে বুঝুন কথাগুলি, কিভাবে কিভাবে হিট করছে অর্জুনকে। প্রথমে কি বলেছে অনার্য, তারপরে কি বলেছে ক্লিব, আর এখন কি বলছে তুমি তো ছোট হৃদয়ের মানুষ। এই 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 ধরনের কথা কারা বলে এগুলো? হ্যাঁ, তুমি যুদ্ধক্ষেত্রে আজকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে, আর এখন তুমি বলছো না এটা হবে না। শুধু নিজের স্বার্থ নিয়ে তুমি থাকো, নিজের যতটুকু দরকার ততটুকু নিয়ে থাকো, জগৎ সংসারে ভালোর জন্য তোমার কোনো চিন্তা নেই। তো এটা কি, এটা হচ্ছে শোক আর মোহ থেকে, না আমাকে অনেক কিছু হারাতে হবে, তা হারানোর ভয়, এটা শোক। আর মোহ কি, মোহ হচ্ছে সে প্রকৃতভাবে প্রকৃত সত্য দেখতে পাচ্ছে না। সেই জন্য কৃষ্ণ বলছে ক্ষুদ্রম হৃদম দৌর্বল্যম ত্যাগ করো, উত্তিষ্ঠ উঠে দাঁড়াও, পরন্তপ। এই পরন্তপ শব্দ আরো গুরুত্বপূর্ণ। পরন্তপ মানে কি, যিনি শত্রু দমনকারী। আরে তুমি তো শত্রু দমনকারী, পরন্তপ সংস্কৃত শব্দ, যার বাংলা শব্দ হচ্ছে শত্রু দমনকারী, শত্রুকে দমন করতে পারে। অর্জুনের সেই শক্তি আছে। দেখুন কৃষ্ণ যখন কোনো বিশেষণ ব্যবহার করছে না, কৃষ্ণ অনেক বুঝে শুনেই, যেটা উত্তেজিত করার জন্য, যেটা ইন্সপায়ার করার জন্য সেই ধরনের শব্দ, আবার তার অ্যাকচুয়াল স্থিতি তাকে বুঝিয়ে দিচ্ছে যে তুমি তো শত্রু দমনকারী ব্যক্তি। পরন্তপ হচ্ছে শত্রু। কেন শত্রু দমনকারী, তুমি তো ইন্দ্রের অংশ, এটা মনে করিয়ে দিচ্ছে। ইন্দ্র হচ্ছে এই ব্রহ্মাণ্ডের দেবতাদের রাজা, তো শত্রু দমনের দায়িত্ব তার। আর এই অর্জুন কার অংশপুত্র, ইন্দ্রের। এটা আপনারা সকলে জানেন নিশ্চয়ই, আর না জানলে মহাভারত পড়তে হবে। আর কি বলবো, যারা জানেন আর কি, মানে এরা যে 5 ভাই, এই 5 ভাই কিন্তু অ্যাকচুয়ালি দেবতাদের বরপুত্র। ভগবান যখন এই ধরাধামে আসবেন বলে ঠিক করেছেন, তখন তিনি ব্রহ্মাকে বলেছে আমার সহযোগিতা বা সহায়তা করার জন্য সমস্ত দেবতারা বিভিন্ন জায়গায়, কারণ কৃষ্ণ একা তো সব করবে না, তো কাউকে না কাউকে দিয়ে এই কাজগুলি করাবে কৃষ্ণ উপস্থিত থেকে। তো সেই জন্য যুধিষ্ঠির হচ্ছে ধর্মপুত্র, ধর্মরাজের পুত্র, ধর্মকে ঠিক রাখতে হবে। ভীম হচ্ছে বায়ুর অংশ, বায়ু পবন পুত্র বলা হয়। অর্জুন হচ্ছে আপনার ইন্দ্রের অংশ, ইন্দ্রপুত্র বলা হয়, দেবরাজ ইন্দ্রের পুত্র। আর নকুল সহদেব হচ্ছে অশ্বিনী কুমারের পুত্র। কুন্তির আরেকটি ছেলে কর্ণ, আপনারা অনেকে জানেন হয়তো, আবার তো জানেন না। কর্ণও কুন্তির পুত্র, কিন্তু এটা বিবাহের আগের সন্তান, তাই এটা ধরা হয় না, কিন্তু কর্ণ কুন্তি পুত্র। উনি আবার সূর্যের সন্তান, সূর্যের অংশ। তো সেই জন্য কৃষ্ণ বারবার করে বিভিন্ন নামের মাধ্যমে, নামটা গুরুত্বপূর্ণ, বিশেষণ গুরুত্বপূর্ণ, অ্যাকচুয়ালি প্রত্যেকটা শব্দই গুরুত্বপূর্ণ। আপনি যদি শব্দ বিচার করতে পারেন, আপনার কাছে অ্যাকচুয়াল মানে আসবে। আর যদি আপনি শব্দ বিচার না করতে পারেন, শব্দ যদি আপনি মানে আপনার মতো করে বিচার করেন, গেল সব। তো শত্রু দমনকারী মানে হচ্ছে শত্রু দমনের, এই ব্রহ্মাণ্ডে শত্রু দমনের দায়িত্ব কার? রাজাকে, দেবতাদের রাজাকে। দেবতাদের রাজা হচ্ছে ইন্দ্র, ব্রহ্ম নয়, কিন্তু ব্রহ্মকে বলা হয় পিতামহ। উনি সব সন্তান, ওনার সব সন্তান ওনার সন্তান। আমরা সবাই ব্রহ্মার নাতিপুতি, এই জন্য আমরা সবাই, আমাদের কাছে ব্রহ্মা হচ্ছে পিতামহ।
বুঝতে পেরেছেন তো? নারদ মুনির পিতা, বিভিন্ন মুনি ঋষির পিতা, দক্ষরা সতীর বাবা দক্ষ তার পিতা, প্রজাপতিদের পিতা, আর আমরা প্রজাপতির সন্তান, তাই আমরা বলি পিতামহ মানে ঠাকুরদা, আমাদের কাছে ব্রহ্মার ঠাকুরদা। এনিহাও এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছে তুমি ইন্দ্রের অংশ, তো তুমি যদি আজকে যুদ্ধ না করো তাহলে ইন্দ্রের স্ট্যাটাস প্রেস্টিজ থাকবে? সেই জন্য ত্যক্ত উত্তিষ্ঠ এই সকল বিষয় বাদ দাও আর উঠে দাঁড়াও। উঠে দাঁড়ানোর কথা কেন বলেছে? এর আগে যারা ক্লাসগুলি শুনেছেন প্রথম থেকে তারা জানেন অর্জুন কিন্তু গান্ডীব টান্ডীব ছেড়ে দিয়ে বসে পড়েছিলেন রথের উপরে। সেজন্য চারে উঠো উঠো উঠো, যুদ্ধ করতে হবে, এই ধরনের আচরণ ছাড়ো। কতগুলো কথা বলেছে, এক তুমি আমার পিসির সন্তান, তোমার সাথে আমাদের বংশের রিলেশন আছে, সবথেকে বড় কথা তুমি আমার বন্ধু, হ্যাঁ তুমি এরকম আচরণ করছো। আর এখন বলছে কি তুমি ইন্দ্রের অংশ সন্তান, বরপুত্র, তুমি এখন এরকম ধরনের আচরণ করছো। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বলদেব বিদ্যাভূষণ এগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বলে দিয়েছেন। তো সেই জন্য শ্লোকগুলি খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে গুরু পরম্পরায়, তাহলে খুব মজা লাগবে। এই জন্য সুন্দরভাবে পড়বেন আপনারা। শিল প্রভুপাদ সমস্ত তাৎপর্যগুলো নিয়ে উনিও অ্যাভারেজ একটা তাৎপর্য দিয়েছেন। এই জন্য এই গ্রন্থ যে পড়ে তিনি ভক্ত হয়ে যান, শিল প্রভুপাদের গ্রন্থ। কারণ শিল প্রভুপাদের যে উদাহরণগুলি আমি দেখছি সবই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বলদেব বিদ্যাভূষণ, শ্রীদাস স্বামীর প্রায় অ্যাজ ইট ইজ, শুধু তারা সংস্কৃতিতে লিখেছে, উনি ইংরেজিতে ট্রান্সলেট করেছেন। পরবর্তীতে ওনার একজন প্রিয় শিষ্য শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ এটা বাংলায় করেছেন, অ্যাজ ইট ইজ করেছেন। সেই জন্য এই গ্রন্থের অনেক পাওয়ার, যেহেতু গুরু পরম্পরায় কোনো কিছু চেঞ্জ না করে শুধু ভাষান্তর করে আমাদের কাছে এসছে। তো এই জন্য আপনারা শিল প্রভুপাদের গ্রন্থ পড়তে পারেন, যার সুযোগ আছে সামর্থ্য আছে। তারা তো আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, যারা সংস্কৃত মোটামুটি বুঝতে পারেন বা বোঝার চেষ্টা করার ইচ্ছা আছে, আপনারা পড়তে পারেন, কোনো সমস্যা নেই, পড়ুন। আমরা চাই আপনারা শুধু পড়ুন, পড়লে ধর্ম থাকবে। ধর্ম আপনি আমি যেভাবে চলছে এভাবে থাকবে না। তো সেজন্য আজকে খুব সুন্দর একটি শ্লোক, এটা আমাদের বাস্তব জীবনেও আমাদের অনেক শিক্ষণীয়। আপনারা এতক্ষণ বুঝতে পেরেছেন যে এক আপনি স্থির আপনি থাকতে আপনার কোনো বন্ধু যাতে খারাপ কাজ না করে, সে যাতে ভুল ডিসিশন না নেয়, সেটার দায় দায়িত্ব আপনার বোঝানো উচিত। এটি একটা বিষয়। দুই, যার যতটা যোগ্যতা আছে, যে যে বর্ণের যে আশ্রমের, সেই যোগ্যতা অনুযায়ী কর্ম যাতে ত্যাগ না করে। যতই সমস্যা আসুক, সমস্যা তো আসবে, আমরা তো সমস্যার এই জগৎ মানে কি পদম পদম বিপদম, প্রতি পদে পদে বিপদ তো থাকবে, কিন্তু আপনি আমাদের কর্তব্য কর্ম ত্যাগ না করি। এই শ্লোকের মাধ্যমে যে স্টুডেন্ট আছে সে পড়াশোনা করবে, যে সন্তান আছে পিতামাতার সেবা করবে। হ্যাঁ, আপনার ইকোনমিক্যাল কন্ডিশন হয়তো ততটা ভালো নাও হতে পারে, তার মানে এই না যে আপনি আপনার পিতামাতাকে ত্যাগ করবেন। আপনার পিতামাতা যেমন তার সন্তানকে ত্যাগ করে না, আপনাকে ত্যাগ করেনি, সে যেমন স্ট্রাগল করে আপনাকে মানুষ করেছে, আপনারও উচিত এরকম। এখান থেকে সেই শিক্ষা, তুমি তোমার ধর্ম ত্যাগ করো না। সামনে যত বাধাই আসুক না কেন, যত বড়ই বাধা আসুক, যেই সমস্যা আসুক, তুমি তোমার ধর্ম ত্যাগ করো না, তুমি এগিয়ে চলো। শূদ্রম দৌর্বল্যম হৃদম দৌর্বল্যম ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ। এই মনের দুর্বলতা ত্যাগ করো, উঠে দাঁড়াও আর এগিয়ে চলো। এই শিক্ষাটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। জীবনে ঘাত প্রতিঘাত আসবে, জীবনে বাধা বিপত্তি আসবে, বিভিন্ন ধরনের সমস্যা আসবে, কিন্তু এগিয়ে চলতে হবে, আমাদের এগিয়ে চলতে হবে। এটাই হচ্ছে আজকে আমাদের শিক্ষা। আপনি শিক্ষার ক্ষেত্রে বলেন, চাকরির ক্ষেত্রে বলেন, বা জীবনে এমন কোনো পরিস্থিতিতে
যখন আপনি একের পর এক বাধা, এমন কিছু বাধা আছে যা আপনি হয়তো আর কোনোভাবেই সেটা ওভারকাম করতে পারবেন না বলে এটা ভাবছেন, কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে না, আপনি কখনোই এরকম ভাববেন না। আপনি আপনার কর্তব্য কর্ম আপনার ক্যাপাসিটি অনুযায়ী 100% ফুল ফোর্সে আপনি আপনার কাজটি করে যান। কর্মণ্য অধিকার বা আপনার কর্ম অধিকার আছে, আপনি কর্ম করুন। মা ফলে সুখদ আছে না, ফলে তো আপনার অধিকার নেই, ফলের কথা চিন্তা না করেন। আপনি আপনার কর্তব্য কর্ম করেন, আপনি এগিয়ে চলুন। তো এভাবে আপনি আপনার ধর্মের দিকে কোনো রকম চিন্তা না করে আপনি আপনার ধর্মের দিকে এগোবেন, আপনি আপনার নিজের ধর্ম পালন করবেন, এই অনুরোধ রেখে আজকের মতো এখানে শ্রীমদ্ ভাগবত গীতার বিশ্রাম প্রদান করছি। সকলে ভালো থাকবেন। আর আগামী ক্লাস আরও বেশি ইম্পর্টেন্ট হবে এই কারণ অর্জুন আবার কিছু যুক্তি নিয়ে এসছে, খুব মজার যুক্তি, যার ভিতরে অনেক গভীর তত্ত্ব লুকিয়ে আছে। হ্যাঁ, তো যারা আজকে শুনেছেন, আমরা অনুরোধ করছি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখুন, আর বন্ধুদের কাছে পাঠিয়ে দিন, প্রত্যেকের লিঙ্ক পাঠিয়ে দিন যাতে তারা সাবস্ক্রাইব করে রাখে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের একটাই উদ্দেশ্য, এটা প্রচুর পরিমাণে প্রচার হওয়া দরকার। বর্তমান সময় সনাতন ধর্মকে টিকিয়ে রাখার জন্য সনাতন ধর্মের যে গভীর জ্ঞান, এটি গুরু পরম্পরা যে অ্যাজ ইট ইজ, এটা আমাদের বাস্তব জীবনে লাগে, এটি ইসকন থেকে প্রচার করছে। আপনারা এটা গ্রহণ করুন। হরে কৃষ্ণ, ভালো থাকবেন। জয় শিলা প্রভুপাদ কি জয়।